80 প্রকারের গুনাহ, তার সাথে নিম্ন শ্রেণী গুনাহ মায়ের সাথে জেনা করা। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। হেঁটে খায়া রাস্তাতে যায় হাসে, মানে কেলা, তো লজ্জা করে না? বেকুব, মুসলমানের বাচ্চা হাসলুক কাজ। আমার ভাইরা, আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যায়, লক্ষ্য করে দেখছে, আমার নবী লক্ষ্য করে দেখে একটা উটনি বান্ধা আছে। এই উটনিটা আল্লাহ নবীরে দেখে আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ জবান খুলে দেও, তোমার হাবিবের সাথে দুইটা কথা বলতে চাই। আল্লাহর কুদরত বোঝা যায় না, উটনির জবান খুলে যায়, সিল্লা কর মারহাবা। উটনি জবান পায়ে ডাকিয়ে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী ডানে তাকায় বামে তাকায়, আওয়াজ পায় কিন্তু মানুষ পায় না। আমার নবী বলে, কে? আমারে নবী নবী বলে ডাকে, রাসূল রাসূল বলে ডাকে। এবার উটনি ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উটনি আমারে আপনারে ডাকছে। আমার নবী উটনির কাছে যা বলে, কেন তুমি আমারে ডাকছো, তোমার কি হয়েছে? উটনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার চেহারার দিকে তাকিয়ে দেখেন গো নবীজি, আপনি আমার চেহারার দিকে তাকিয়ে দেখেন। আমার নবী উটনির চেহারার দিকে তাকিয়ে দেখে উটনির পশম উঠে গেছে, এরপরে চামড়া ফেটে গেছে, রক্তগুলি বের হয়ে গেছে, রক্তগুলি টাচ টাচ করে জমিনে পড়ছে, গোস্তগুলি বাদান বের হয়ে গেছে। আল্লাহ নবী উটনির এই দৃশ্য দেখে চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, নবী কান্দে আর বলে, উটনিরে তোমার এই দূর অবস্থা কি কে করলো? উটনি কান্দে বলে, আমার গৃহকর্তা মালিক প্রত্যেক দিন বাদ ফজর নামাজ পড় নবী গো, এমনি করে করে আমারে পিটায়, আমি কান্নাকাটি করি, চিল্লাপাল্লা করি, এলাকার কোন মানুষ বাধা দেয় না, কেউ নিষেধ করে না, উটনিটা কেমন করে পিটাও কেন? ও নবীজি, আমার দুঃখ কেউ বোঝে না, পৃথিবীর একজন মানুষ বোঝে, সেইটা হলো আমার বিশ্ব নবী, অর্থাৎ আপনি। চিল্লে এখন মারহাবা। ও নবীজি, দুনিয়া কোন মানুষের কাছে বললে বিচার দিবে না। ও নবীজি, আমি আপনার আদালতে মামলা দায়ের করলাম, নবীজি গো, আপনি বিচার করে দেন, আমার মালিক প্রত্যেক দিন বা ফজর নামাজ পড়ে, কেন এমনি করে পিটা? আমার নবী অমনি উটনির মালিককে ডেকে ডেকে বলছে, উটনির মালিক রে, তোমার উটনিটাকে প্রত্যেক দিন এমন করে তুমি কেন পিটাও? কি অন্যায় করছে, কি অপরাধ করছে? উটনি আমার আদালতে মামলা দায়ের করেছে। এবার উটনির মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উটনির কাছে জিজ্ঞাসা করেন কেন আমি ওকে পিটাই? আমার নবী বললেন, উটনি রে, তুমি বলো প্রত্যেক দিন তোমার মালিক কেন তোমারে পিটায়? উটনি জবান খুলে কান্দে আর বলে, নবী গো, আমি তো পিটাই না, আমার মালিককে আমি পিটাই না, আমার মালিক পিটায়। ও নবীজি, মালিকের কাছে একটাবার জিজ্ঞাসা করুন কেন প্রত্যেক দিন আমারে পিটায়? উটনির জবান থেকে মালিক কথা শুনে আর মালিক চোখের পানি ধরে রাখতে পারেন না। মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সন্ধ্যার সময় আমার উটনিটাকে সুন্দর করে খাওয়াইয়া গোয়াল করে রশি দিয়া কাশি দিয়া বান্ধে রাখি গো নবীজি। সকালবেলা আমি গোয়াল ঘরে যা দেখি আমার উটনি নাই, রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে বালিয়ে থাকে, ভাগিয়ে থাকে। ও নবীজি, প্রত্যেক দিন এইরকম করে কষ্ট দেয়, ধরিয়া ধরিয়া এনে এইরকম করে আমি ওকে শাসন করি। আমার নবী বলে, উটনি রে, তোমার মালিক কি তোমাকে পেট ভরে খেতে দেয় না? এবার উটনি চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাবারের জন্য নয়, ও নবীজি, একদিন আমার মালিক মাঠের থেকে চড়াইয়া যখন রাস্তা দিয়ে আসতেছিল, আমি দেখলাম আপনি আপনার সাহাবী দিয়ে নিয়ে আপনি আলোচনা করতেছেন, আর
আপনি বলেছেন যে মানুষটা ঈশান নামাজ না পড়ে বিছানায় ঘুমোতে যাবে আল্লাহর গজব ওই বাড়িতে বসিত হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোয়ালঘর আর মালিকের ঘর পাশাপাশি আমি প্রত্যেক দিন দেখি আমার মালিক ঈশান নামাজ না পড়ে বিছানায় ঘুমোতে যায়। ও নবীজি, আপনার কথা কোনোদিন মিথ্যা হবে না। আল্লাহর গজব পড়বে, ওই গজবে আমি পড়ে মরতে পারি। নবী গো, আল্লাহর গজবের ভয়ে রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকি, বালি বাগিয়ে থাকি। সিল্লাইয়া কান মারহাবা। এখন বললেন মারহাবা, মুখে নাই দাঁড়ি। নির্বাচন আসলে খান চেয়ারম্যানের সিকিটার বিড়ি ফেরেশতারা গাড়ি মারবে গুড়ি, বলে গেল বাচ্চুমি আনসারি। তাহলে আমি তো ঠিক করবে নি, কিন্তু ইলেকশনের সময় তো খাবেন ঠিক মতো। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শোনো, খালি পড়িয়ে দেবে বুড়ো মানুষের দাঁতের মতো। না না, ডিস্টার্ব করেন, আপনারা লক্ষ্য করে থাকেন দেখি। বাস এখন 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 দেখবেন। আচ্ছা, এখন ওর বয় দেখার পাম দিয়ে লাভ নাই। আমি আইসি আর বাল বালাই করতেছে। এতক্ষণ কি করছে? কি জানেন বলতেছিলাম? এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, মানে এতে বচন শুনতে হবে। উটটির মালিক চোখের পানি ফেলে দিয়ে কান্দের বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার উটনি যা বলেছে ঠিকই বলেছে গো নবীজি। আমি ঈশান নামাজ না পড়ে বিছানায় ঘুমোতে যাই আল্লাহর গজবে ভয়ে। এই উটনিতে রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকে, বাগিয়ে থাকে। ও নবীজি, বনের পশু আল্লাহর গজব দেখে ভয় পায় তারা, আর আমরা মানুষ হইয়া আল্লাহর গজব দেখে ভয় পাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উটনির এক কথায় আমার অন্তর চোখ খুলে গেল। নবীজি, আল্লাহ যতদিন হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রাখবে, আজকে থেকে তওবা করলাম, জীবনে কোনোদিন অশ্লীল গান বাজনা গাবো না, আল্লাহর ঘর মসজিদ কোনোদিন ছাড়বো না। চিল্লা কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার এই নামাজের কথা আমার আল্লাহ কোরআন কারীর মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেন, আপনি মুসল্লা নামাজ কায়েম করো, অত জাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? আল্লাহ নামাজের কথা ৮০ থেকে ৮২ জায়গা বললেন, জাকাতের কথা ৩০টা জায়গা বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজার কথা আল্লাহ বলছেন, একের থেকে ২টি জায়গা ইঙ্গিত দিয়েছে। তাহলে নাই আল্লাহ যেই নামাজের কথা ৮০ থেকে ৮২ জায়গা বললেন, সেই নামাজটা কেন আপনি ছাড়িয়ে দিলেন? যেই জাকাতের কথা আল্লাহ ৩০টা জায়গা বললেন, সেই জাকাতটা কেন ছেড়লেন? আর যেই রোজার কথা আল্লাহ একের থেকে ২টি জায়গা ইঙ্গিত দিয়েছে, সারা বছর নামাজ নাই, জাকাতর দাঁড় দাঁড়ে না, রোজার মাসে রোজা ছাড়ে না। এইরকম কিছু মানুষ আছে না বাবা? আবার কিছু মানুষ আছে রমজান মাসে রোজা রাখে, রোজা আছে, নামাজ আছে, রমজানও শেষ, রোজাও শেষ, নামাজও শেষ। ভালো ভালো। এই নামাজ রোজা কি ১ মাসের জন্য আসছে? আমার ভাইরা, তাহলে আল্লাহ উঠে যায় কিনা? এই ব্যায়াম করলে আমি দেখতে পারি না। রাত ১২টার পরে তুলে দিয়ে আপনি কুড়ু কুড়ু করে উঠে দেবেন, আর বাচ্চা অন্তরে ওয়াজ করবে না, নন এবার আমি আপনার সাথে চলে যাবো। না না, মোতা লাগে এখানে মতো, ওয়াজ আমাকে বাড়া দিও না। একটা আঙ্গুল দেখাবেন, যখন যাবেন একটা আঙ্গুল দেখাবেন। মানুষের ওজোর আপির তো থাকাই স্বাভাবিক, কি কর? হ্যাঁ, একটা লোক তাহলে বসবো যে এক লোক আপনার কি এটা পোশাবের সাপ, 2টে লোক কি টয়লেট, আর 3টে লোক জানি বিড়ি খাবেন।
এই 1 2 3 পর্যন্ত আপনাদের কথা কি বুঝতেছেন? আচ্ছা আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, তাহলে নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 টাকা বললেন। সেই নামাজ কানে বাদান আমরা ছাড়ে দেই হযরতে আমার নবী আখিরি জামানার পয়গম্বর জীবনে কোনদিন নামাজ ছাড়ে নাই। আমরা নবীর উম্মত হইয়া জীবনে নামাজ ছাড়বো না। সিল্লে এখন ঠিক কিনে আমরা নামাজ পড়বো আল্লাহকে খুশি করবার জন্য, আমরা নামাজ পড়বো আল্লাহকে রাজি করবার জন্য। আমরা নামাজ পড়বো, নামাজ পড়লে আল্লাহর সাথে বাদান সম্পর্ক হয়, আল্লাহর সাথে বাদান ভালোবাসা হয়, আল্লাহর সাথে দেখা হয়, আল্লাহর সাথে গল্প হয়। যেরকম সুবহানাল্লাহ। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইরকম করে বাদান নামাজ পড়তেছে, ছোট একটা বাচ্চা পাশে বাদান বসে আছে। আবু তালহার স্ত্রী লক্ষ্য করে দেখে একটা সাপ এসে রকম করে বাদান ফোনা ধরছে। বাচ্চা মানুষ কথা বলতে পারে না, এই বাচ্চাটা সাপের দিকে বাদান আগা যাচ্ছে। বিবি চিন্তা করছে ছেলেটা যদি বাচ্চার কাছে আগা যায়, এই সাপটা ছেলেটা যদি সাপের কাছে আগা যায়, সাপকে যদি ধরে এই সাপটা কামড় দেবে, দংশন করবে, বাচ্চাটা মারা যাবে। এই দৃশ্য দেখিয়া আবু তালহার বিবি বাড়ির আশেপাশের মানুষকে বাদান ডাকে আনলেন। ডেকে আনার পরে এই সাপটাকে মারিয়া ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। আবু তালহা নামাজ পড়ে ডানের থেকে বামে সালাম ফিরে দেখে অনেক মানুষ জমা হয়ে গেছে। দেখে বলে, বিবি রে, এত মানুষ কেন আমার বাড়িতে? এবার আবু তালহার বিবি পানের স্বামী, আপনি নামাজ পড়তেছিলেন, আপনি কি কিছুই জানেন না? আপনি তো চোখের সামনে আপনি নামাজ পড়তেছেন, আর আপনার দুই হাত ফাঁকে, আপনার তো পাশেই তো এই দুর্ঘটনা ঘটছে। আমি তো জানি না। কয়েকটা সাপ এসে এইরকম ছেলেটার কাছে আসছে, সাপটা ফোনা ধরছে, ছেলেটা আগা যাচ্ছে। এখন তো ছেলেটা মারা যাবে, সাপ যদি কামড় দেয়, দংশন করে, মারা যাবে। আমি এলাকার মানুষ দেখে এই সাপটাকে মেরে এই বাচ্চাটাকে বিপদ মুক্ত করছে, আপনি কি জানেন না? আবু তালহা বলে, বিবি রে, আমি যখন আমাদের দাঁড়াইছি পাশে কি হয় ওই চিন্তা আমার মগজের মধ্যে ঢোকে না। সিল্লে এখন মারহাবা। আর আমরা নামাজ পড়ি, নামাজে দাঁড়াইয়া বলি আল্লাহু আকবার, সানা পড়ি, সানার পরে এরপরে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যখন বলি আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তোমার প্রশংসা করি, মনটা চলে যায় মাঠের মধ্যে। নামাজের মধ্যে কিন্তু কল্পনা করতেছেন মনটা মাঠের মধ্যে গেছে। এই মনটা মাঠের মধ্যে থেকে ধইয়ে এনে নামাজে দাঁড় করান লাগবে। এরপরে যখন আমরা বলি আর রহমানির রহিম, আল্লাহ তুমি তোমার বান্দার উপরে রহমত আর বরকত নাযিল করো, আমাদের মনটা চলে যায় জয়পুর জেলায়। কথা বলতেছে না? জয়পুরহাট জেলায় বাজার চলে যায়, জয়পুরহাট জেলায় যা বাজার করতেছে। এরপরে যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আখিরাতের আদালতে এই মানুষের তুমি ভালো মন্দ বিচার করিবে। আপনার ঘরের মধ্যে থেকে, বিবির টিভির মধ্যে থেকে, ছেলের টাচ মোবাইলের মধ্যে থেকে গানের আওয়াজ বেশি আসে। রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। এ নামাজ গান দিয়া, বাজার দিয়া, মার্কেট দিয়া, মাপ দিয়া যদি আপনি জগা খিচুড়ি করেন, এই নামাজ পড়ে আল্লাহর জান্নাতে কোনোদিন যাইতে পারবেন না, যাওয়া সম্ভব না। সিল্লা পান ঠিক কিনে। এই নামাজটা যদি পড়েন মানুষকে দেখানোর জন্য নামাজ হবে, লৌকিকতার জন্য বাদান নামাজ হবে। কত মানুষ নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, এইরকম মানুষ আছে না নাই? রমজান মাসে রোজা রাখে মানুষকে দেখানোর জন্য। রমজান মাসে কিছু মানুষ বাদান রোজা রাখিয়া পবিত্র বক্ষ মিসাক করে, আর কিছু মানুষ রমজান মাসে বাদান রোজাও রাখে না। আর পরে রমজানের বান ধরে, আপনার বান ধরে পকেট থেকে বাদান একটা মেসওয়াক নিয়ে এইরকম মেসওয়াক করে, আর পুট করে ফেপালা, অথচ একদিনও রোজা রাখে না। আছে না নাই?
মানুষকে দেখাতে তুমি পরহে নামাজ, ওই নামাজে হবে না ভাই পরকালের কাজ। ও তুমি জালিম হইয়া ধরো যদি আলেমের সাথ, ওই নামাজে হবে না ভাই ওই কবরের ওই কাজ। রোজা রেখে সোজা যদি না হয় তোমার মন, লোক দেখানো বোঝাতে নে লাভ কি কারণ। ও তোমার বন্ধ না হয় বুলো দারো, তোমার স্বভাবেরই দান, ওই নামাজে হবে না ভাই পরকালের কাজ। নবী বলে জীবনে তোর গুনার সীমানি, মক্কায় গেলে রক্ষা নাই তোর কিয়ামতের দিন। ও তুই দশক মাসে হবি সেদিন, হবি দোজকেরই লাশ, ওই নামাজে হবে না ভাই পরকালের কাজ। জোরে জোরে বলুন ঠিক কিনে। এই নামাজ পড়বো আল্লাহকে খুশি করবার জন্য। নামাজ যদি আল্লাহকে খুশি করবার জন্য যদি নামাজ পড়ি, আপনার এই যখন নামাজে দাঁড়াবো আমার নজরটা চলে যাবে বাদান আপনার সেজদা জায়গায়। আপনি যখন কিরামত করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর সাথে আপনি গল্প করতে চান। আর এই ভাবে যদি আপনি নামাজ পড়ে না, আর যখন আপনার এই ভাগ্যের প্রতি কপাল আর মর্যাদার প্রতি লাখটা জমিনে ঠেকাইয়া যখন আপনি বলবেন সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহর সাথে আপনার পুরোটাই আলাপ আর গল্প হয়ে যাবে। সিল্লে এখন মারহাবা। খুব খারাপ লাগতেছে এরকম যদি আর ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না, আমার কথা আপনারা বোঝেন নাই তাই। যারা হাত তুলছেন মোহব্বতে তুলছেন, আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, অতএব দুই দলই ঠিক আছে। লা ইলাহা লা ইলাহা এই পাওনে মার বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা, এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে যারা ঈমানের বিশ্বাসী, কু আনফুসিকুম, নিজে বাঁচো, ও আহিলিকুম নারা, তোমার আহিল পরিবারকে বাঁচো। কথা কান আল্লাহ বললে নিজে বাঁচো, তোমার আহিল পরিবারকে বাঁচাও। আজকে নিজে বাঁচলাম না, আহিল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আপনি একজন হাসি, আপনার আচার আচরণে মানুষ কেন আপনাকে বলে বাজান পাজি, এরপরে মুখে রাখছেন বাজান দাড়ি। কথা বুঝতেছেন না? চাষতালে বসে আপনি খালি গল্প করেন আর মানুষের নিন্দে করেন। গ্রামে যদি আপনার বাজারে যদি 7টা চাষতাল থাকে, একটা চাষতালও আপনি বাদ রাখেন না, খালি গল্প করেন। এইরকম হাজি আছে না নাই? আমার ভাইরা আমার, আল্লাহ বললেন নিজে বাঁচো, তোমার আহিল পরিবারকে বাঁচাও। আজকে নিজে বাঁচলেন না, আহিল পরিবারকে বাঁচাইতে পারলেন না। আমার ভাইরা আমার, আপনার ছেলে বড় হয়ে গেছে, 20 বছর বয়স, 25 বছর বয়স হয়ে গেছে, ছেলেটা বিয়ে করতে যাবে। আপনি যখন বলবেন বাবা তুমি বিয়ে করতে যাবে, ও বাবা, যে ব্যক্তি বিয়ে করে